দর্শক, হাটহাজারীর ঐতিহ্যবাহী চৌধুরী হাটের হাট কাঁপাচ্ছে প্রিন্স মামুন নামের এই গরুটি। এই প্রিন্স মামুন নামের এই গরুটি প্রায় 5 লক্ষ টাকার গরু হলো। তারা যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে 3 লক্ষ বা 3.5 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে যিনি গরু বিক্রেতা রয়েছেন ওনার সাথে একটু আমরা কথা বলবো। গরু কি আপনার? একটু বলবেন। গরুর মালিক উনি, আমি পালতেছি। গরুর মালিক মেন মালিক উনি। গরু আপনার? কত দিয়ে বিক্রি করবেন একটু বলবেন। এটা আমরা 3.5 লক্ষ টাকা হলে বিক্রি করে দিব। 3.5 লক্ষ বিক্রি করবেন। আচ্ছা, গরু কি ঘরে পেলেছেন নাকি? না না, আমরা ঘরে ফেলছি। ঘরে পালছেন। গরুর কতটুকু হবে ওজন? ওজন 10 মণ হবে। 10 মণ হবে। আচ্ছা, আপনার দামের সাথে কি ওজনের সাথে মিলছে? না, মোটামুটি 3 লাখ টাকা বলতেছে, আমরা কম প্রাইসে দিয়ে দিব, 3.5 লাখ হলে দিয়ে দিব। আচ্ছা, গরুর নাম প্রিন্স মামুন দেওয়ার কারণটা একটু বলবেন। এখন তো পিস মামুন চলতেছে 2025 সালে 10 না 10, ওই জন্য দিছে আর কি নামটা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, তার মধ্যে আমরা যদি আপনাদেরকে আর একটু বলি যে এই চৌধুরী হাটের এই হাটের মধ্যে কিন্তু হাজার হাজার গরু উঠেছে এবং এই হাটটি একদম বিনা হাসিলবিহীন কিন্তু এই গরুর হাট। এই হাটের মধ্যে আমরা যদি আপনাদেরকে আর একটু দেখাই, এইদিকে যে পার্শ্ব গরুটি আছে, বা আপনি একটু বলবেন কোনটার দাম কত, একটু বলবেন আমাদেরকে। এই গরুটির বর্তমান মূল্য আপনার 2,20,000 টাকা থাকলেও এখন আমরা বর্তমানে 1,60,65 ভিতরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরটা এটাও দিচ্ছে আপনার 170 এর ভিতরে। আচ্ছা আচ্ছা, এটাও দিচ্ছে আপনার 165-70 এর ভিতরে। আপনার এই গরুটা দিচ্ছি যে 1.5 লক্ষ টাকায়, এবং এই গরুটাও দিচ্ছে আপনার 1,65,000 টাকায়। এই গরুটা দিচ্ছে 1,70,000 টাকায়, এবং এখানে এই গরুটাও দিচ্ছি আমরা আপনার 1,30,000 টাকায়। 1,30,000 টাকায়। আচ্ছা। আসলে বাজারের মূল সমস্যা হচ্ছে যে যারা উত্তরবঙ্গ থেকে আসে তারা আমাদের সময় এই সময় এসে বিক্রি করে, এবং লাস্ট মুহূর্তে ওরা উত্তরবঙ্গ থেকে নিয়ে এসে কম দামে ছেড়ে দিয়ে চট্টগ্রাম ব্যবসায়ীদেরকে কি মানে প্রবলেমে ফেলে দেয়, যার কারণে অধিক পরিমাণ গরু হয়ে যায় এখানে। আচ্ছা, এ পর্যন্ত আপনি কি মনে করছেন, সবাইকে গরু কিনতে পেরেছে কিনা? অবশ্যই কিনতে পারেনি, কারণ কি আজকে থেকে অফিসিয়াল সবকিছু বন্ধ। ইনশাল্লাহ আজকে রাত 8টার পর থেকে আগামীকাল সারাদিন এবং পরশুদিন বাজার আছে। হয়তো বৃষ্টির কারণে, ওয়েদার খারাপ হওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কি মানুষ রাখার জন্য গরু পাচ্ছে না। ইনশাল্লাহ ইভেন এর চিন্তা ভাবনা করা যাচ্ছে যে কালকে দুপুর 2টা থেকে গরু বাজার প্রচুর পরিমাণ গরম হবে। কেন, যেহেতু গরু কেউ কিনতে পারেনি, কেউ গরু মালিকরাও গরু ছাড়তে পারেনি, কারণ অধিক পরিমাণে গরুর দাম দিয়ে কিনে আনা হয়েছে, যে হিসেবে বাজারে এখন অধিক মূল্য গরুগুলো বিক্রি হচ্ছে না, কেউ কিনতে পারছে না, কেউ নিয়ে যেতে পারছে না। 1,63,000 টাকা। হাজার টাকা দিতে হয়েছে? না না না, হাসিল দালাল? না না, কেউ নেই কি এখানে। মনে করছেন, এটা গরুটা কেমন হবে? গরুটা ভালো হবে। পছন্দ হয়েছে? জি, জি। কত নিয়েছে? 1,63,000 কি টাকা। জন্য নিয়েছে একটু বলবেন। কোরবানিদের জন্য নিয়েছি। এ দুয়া রইব ওলাই বলে কি আল হাসিমি বাকি উড়াল জামান মেরে যতক্ষণ হাইট পারে ততক্ষণ হানাবি দুয়া যে গুরু বলইব পেটিয়ে যতক্ষণ হাইট পারে। ছিলাম যে হাটহাজারী চৌধুরী হাট বাজার থেকে আপনাদের মূল আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, সেটি হলো আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু যারা ক্রেতার সাধারণ রয়েছেন তারা তাদের গরুগুলো ক্রয় করেননি এবং নিয়ে যাননি, এবং যার কারণে হাটহাজারীতে আগামীকালও বাজার রয়েছেন এবং চৌধুরী হাট বাজার প্রতিদিনই বসছেন। তারপরের দিন শুক্রবারও বিভিন্ন জায়গায় বাজার রয়েছে। এই সময়টুকুর মধ্যে তারা গরু ক্রয় করবে বলে আমাদেরকে যারা বিক্রেতারা রয়েছেন তারা জানিয়েছেন। এই ছিল হাটহাজারীর চৌধুরী হাট বাজার থেকে সর্বশেষ। এতক্ষণ পর্যন্ত ছিলাম মোহাম্মদ শহীদ ইসলাম শহীদ, সরজমিন বার্তা।